আমাদের বিশ্বাস করেন যে এত সম্পদ চা বাগান, এই চা বাগানের পুরা নিচেই বালু আর বালু। আমি যখন দেখি বাগান ভাঙে তখন দেখি নিচে খালি বালু। এর মানে আমার মনে হয়েছে যে পুরা সোনারঘাটের নিচেই বালু, মানে সৌদি আরবের নিচে তেল আর আমাদের নিচে বালু। এর মানে আমরাও কিন্তু ব্লেসড, আমরাও কিন্তু আশীর্বাদ প্রাপ্ত। আমাদের মানুষগুলোকে খালি ঠিক করতে হবে, দেখবেন যে আমরা কিভাবে বঙ্গবন্ধু সোনার বাংলা বানাই দিই। গুরুত্বপূর্ণ অন্যান্য যে কোনো মেলার চেয়ে। কারণ আপনাদের মনে আছে কিনা যে গত বছর আমি এমপি হওয়ার 1 বছর আগে আমি প্রায় 37,000 আমের চারা লাগাইছিলাম। আমার একটা বিশ্বাস ছিল যে গাছ যেভাবে কাটা হয়েছে সোনারঘাট, এইগুলারে যদি আবার পরিপূর্ণ করা না হয় তাহলে সোনারঘাটের পরিবেশ বাঁচানো খুবই কঠিন হবে। গাছ কাটলে যে খালি গরম বাড়ে তা না, গাছ কাটা বা এরকম শূন্য মাটিতে মানুষের মাথাও কিছু গরম থাকে। দেখবেন যে খুব দ্রুত রাগ উঠে যায়। মরুভূমিতে যারা সৌদি আরবের শেখ বা ওই যে কাতার টাতার, এরা কিন্তু দেখবেন মানুষ অনেক ক্ষেত্রে শোনা যায় যে এরা আমাদের লোক নিয়ে খুব নির্যাতন করে। আমরা আল্লাহ রাসূলের দেশ, এই কারণে এদের ব্যাপারে কিছু বলি না। মনে করি যে এখানে এই রাসূলের দেশ যেহেতু আমরা কিছু মনে করি না, যে যা করে কিছু আমরা সহ্য করে নিই। তা আমার কাছে মনে হয়েছে যে কি কারণে এদের এত রাগ, মানুষ মারে। ওই গাছ যে নাই, গাছে ছায়া টায়া দিলে তো কিছু মনের মধ্যে কিছু করোনা বা মানুষের আবেগ ভালোবাসা জন্মাইতো। আমার কাছে মনে হয় যে এদের গাছ না থাকার কারণে কিছু এরা মনের মধ্যে প্রেম কম। তা আমি তো এমপি হওয়ার বহু আগে আমি চাইছি যে সোনারঘাট মাধবপুরের মানুষের মনের মধ্যে প্রেম আসুক। আমি এই প্রেমকে আগাই নেওয়ার জন্য এইবার এমপি হওয়ার পর, আপনাদের মনে আছে আমি এমপি হওয়ার আগে যে নির্বাচনী ইশতেহারে বলছিলাম যে এমন ভাবে আমি এলাকাটারে গড়ে তুলবো যাতে সারা আকাশে আমার পাখি থাকে। আর পাখি থাকা সম্ভব তখনই যখন নিচে পাখির খাবার থাকবে। পাখির খাবারের জন্য এইবার অলরেডি আমরা এই পর্যন্ত প্রায় 33,000 আমের চারা সোনারঘাট মাধবপুরে লাগাই ফেলছি। আগামী 3 তারিখে আবার 28,000 আমের চারা আইতেছে। মানে 33,000 আর 28,000 সব মিলে প্রায় 50,000 যদি হয়, 50,000 হইলে প্রতিটা চারার দাম পড়তেছে মিনিমাম 52 টাকা করে। আমার প্রায় 25-26 লাখ টাকা লাগতেছে। এর মধ্যে 1 টাকাও সরকার থেকে বরাদ্দ নেই। তো আমার কালকে আমার পিএর জিজ্ঞেস করতেছে যে এত টাকা স্যার দিলে অন্যান্য অভাবী মানুষ এরা আসে, এরা এমপির উপর অনেক ভরসা করে আইছে, কেউ কয় পুরি বিয়া দিত, কেউ কয় ইটা দিত ইটা দিত। তা আমি আমার পিএস এর জবাব দিছি যে অভাব হয়তো আজকের একদিনের অভাব কালকে হয়তো থাকবে না, কিন্তু এই প্রকৃতিরে বাঁচাইতে না পারলে পরবর্তীতে একেবারে আরো বড় বড় ব্যারিস্টার এই এলাকার এমপি বানাইলো লাভ হবে না, অনেক দেরি হয়ে যাবে। এখন আগে অক্সিজেন বাড়াও, তারপর না হয় আমরা অভাব কমাই মনে। এখন না হয় না খাইয়া থাকি সবাই, আগে গাছ গাছালিতে পরিপূর্ণ করো। আজকে যে এই মেলাটা আরো 5,000 আমের কিসের চারা আছে আমাদের বন বিভাগ থেকে দিবে। এগুলা নানা ধর্মের নানা বর্ণের গাছ, এইগুলো আমরা বন্টন করব। আগামী 3 তারিখ স্কুল খুলতেছে, স্কুলে আমরা বাচ্চাদেরকে আমরা এই কিসের পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে আমরা গাছ পাঠাই দিতেছি। আপনারা এগুলা যত্ন করে লাগাবেন। আমি কৃষি অফিসার, আমাদের এসিলেন্ট মহোদয়, আমাদের ভাইস চেয়ারম্যান, নতুন 2 ভাইস চেয়ারম্যান, আমাদের চেয়ারম্যান বৃন্দ এখানে যারা আছেন সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি যে কাজ করার মানসিকতা নিয়ে সামনের দিকে আগাই যেতে হবে। কারণ আমরা পুরা এইবারের প্রশাসন পুরাটাই মোটামুটি নিজের পায়ে দাঁড়াইতে এই জায়গা পর্যন্ত আসতে হয়েছে। আশা করি কেউ ডাকুক না ডাকুক, কেউ করুক না করুক, আমরা আমাদের নিজেদের যোগ্যতা নিয়ে আমরা আগাই যাব। এখানে আরো যারা আছেন আমি সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আর আজকে একটা খেলার দাওয়াত দিচ্ছি আমাদের কসবার সাথে। আপনারা ব্রাহ্মণবাড়িয়ার কসবা, মানে আমাদের মাননীয় আইনমন্ত্রীর এলাকা, কসবার থেকে একটা ফুটবল টিম আসবে আমাদের সোনারঘাটের টিস স্কুল মাঠে। কসবা বনাম সোনারঘাট আমাদের একটা ফুটবল ম্যাচ হবে, এখানে আপনারা আসবেন। শুধু কষ্ট করলেই হবে না, কিছু আনন্দও তো নেওয়া লাগবে নাকি?
আমরা সোনারঘাটের মানুষ কোনোভাবে আর মানসিক অসুস্থ হইতে আমি দিব না। আর বিশেষ করে আমি কথা দিছি যে চা বাগানের যারা আমার শ্রমিক ভাই বোন আছে, দেখবেন আপনি 2-3 বছরের মধ্যে, আমি তো কথা দিছি যে আমার চামড়া যেহেতু একটু ফর্সা, তোমাদের চামড়াও আমি সুনো পাউডার দিয়ে ফর্সা বানাই, এরপর আমি এই জায়গা থেকে বিদায় নেব। এবং মানে আমাদের বিশ্বাস করেন যে এত সম্পদ চা বাগান, এই চা বাগানের পুরা নিচেই বালু আর বালু। আমি যখন দেখি বাগান ভাঙে তখন দেখি নিচে খালি বালু, এর মানে আমার মনে হয়েছে যে পুরা সোনারঘাটের নিচেই বালু, মানে সৌদি আরবের নিচে তেল আর আমাদের নিচে বালু। এর মানে আমরাও কিন্তু ব্লেসড, আমরাও কিন্তু আশীর্বাদ প্রাপ্ত। আমাদের মানুষগুলারে খালি ঠিক করতে হবে, দেখবেন যে আমরা কিভাবে বঙ্গবন্ধু সোনার বাংলা বানাই দিই। আমরা আপনাদের সবার কাছে জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া চাচ্ছি। ওনার মডেল কিন্তু এইগুলা, এই যা যা মডেল আপনারা দেখতেছেন, উনি কিন্তু কৃষির উপর ব্যাপক জোর দিচ্ছেন। উনি ব্যক্তিগতভাবে আমারে বলছেন যে 1 ইঞ্চি মাটিও তোমরা তোমার এলাকায় খালি রেখো না, কাজ করতে থাকো। উনি আমার ব্যক্তিগতভাবে বলছেন, মানে বুঝেন যে উনি কতটা গুরুত্ব দিচ্ছেন কৃষিরে। আমি আপনারা এই গুরুত্ব বিবেচনায় আপনাদের জায়গা থেকে কাজ করবেন, এই কথা বলে আজকের মতো বিদায় নিচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। অসংখ্য ধন্যবাদ আমাদের মাননীয় এমপি মহোদয়কে, উনার ব্যস্ত সময়ের মধ্যে আমাদের এই মেলায় সময় দেওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করবেন আমাদের মাননীয় এমপি মহোদয়। আমরা প্রণোদনার জন্য 5 জন করে কৃষকের একটি গ্রুপ করেছি। আমন প্রণোদনার জন্য 3 জন দেওরগাছ ইউনিয়ন থেকে 5 জন কৃষক আসবেন। আমন প্রণোদনা 2023 আপনি একটু এখন একজন উপরে পারবেন? বাড়ি কোনানো আমখান্দি 3 নম্বর ইউনিয়ন। 3 নম্বর ইউনিয়নে কিতা বেশি না, কৃষি উৎপাদন বেশি নেই না? ইউনিয়ন ভিত্তিক আমরা বেশি কোথায় উৎপাদন? ইউনিয়ন ভিত্তিক আমাদের ধান উৎপাদন হয়, সন্তুলা আছে, গাজীপুর আছে, তারপর পাশে বেশি নেই, পাশে বেশি, পাশে চেয়ারম্যান আছে। পাঁচজনের প্যাকেজ করে আমরা 5 জন কৃষক, এখানে 25 কেজি বীজ দেওয়া আছে, 1 বস্তা ডিএপি সার, 1 বস্তা এমওপি সার। প্রতি কৃষক 10 কেজি করে ডিএপি, এমওপি এবং 5 কেজি করে আমনের বীজ পাবেন। এই পর্যায়ে পুনর্বাসন কার্যক্রমের 5 জন কৃষকের নাম ঘোষণা করছি। হান্নান মিয়া, ইব্রাহিম, মিজানুর রহমান খান, আব্দুল হক, আল আমিন। এই 5 জন কৃষক পুনর্বাসন কর্মসূচির সার ও বীজ গ্রহণ করবেন। হান্নান মিয়া, ইব্রাহিম, মিজানুর রহমান খান, আব্দুল হক, আল আমিন আমন পুনর্বাসন কর্মসূচির সার ও বীজ গ্রহণ করবেন। অসংখ্য ধন্যবাদ আজকের এই